28 জুন ঠিক রাত ওই 12টা হট করে বেল বাজে। আজকে আমাদের এই প্রিন্সেসের বার্থডে, তাই ওর বড্ডি এই কেকটা পাঠিয়েছিল, কিন্তু লেখা রয়েছে হ্যাপি বার্থডে কিকি দিদি, মানে কিউইর তরফ থেকে। কিন্তু এবছর যেহেতু এখানে মা আর বাবা নেই, তাই রাত্রিবেলা আর কেকটা কাটাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওদের ব্রেকফাস্ট করিয়ে আমি ভাবলাম এই কেকটা পরে একসাথে কাটাবো। ওকে ওর সবচেয়ে প্রিয় আম দিয়ে কেক কাটিং করাই। প্রতি বছর রাত্রিবেলা যে কেকটা কাটে তার সাথে মা ছানা দিয়ে একটা কেকের শেপ করে দেয়, সেটাও থাকে। তবে এবছর সেই সব বাতিলই গেছে। আর এই যে বার্থডে গার্লের দাদা, ওকে খুব ভালোবেসে এই বার্থডে গার্ল স্যাশেটা পরাচ্ছে, যেটা প্রতি বছর নতুন নতুন কালারের পরানো হয়। আর যে দিদি কেকটা পাঠিয়েছিল তার মধ্যে যে দুটো ছোট্ট ছোট্ট ক্যান্ডেল ছিল, সেটাই আমি আমের মধ্যে বসিয়ে বার্থডে গার্লের কাছে নিয়ে যাচ্ছি কেক কাটিংয়ের জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের বাড়ির বড় প্রিন্সেস, তবে এইভাবে তো আর ও অভ্যস্ত নয়। ছুরিটা কিছুতেই ধরতে চাইছিল না। আমি ওকে একটা একটা করে আম টুকরো খাইয়ে দিচ্ছিলাম। তারপরে আমি আবার ক্যান্ডেলে ফু দিলাম, আর কিবি তো শান্তভাবেই বসে রয়েছে, ওকে একটু আম দিলাম। জানো, এই গিগি আমাদের সাথে 8টা বছর কাটিয়ে ফেললো, 9 বছরে পড়লো। যখন ছোট্ট এসছিল একদম, আমি আর মা, তখন দিদি আমাদের সাথে থাকতে পারতো না। তখন আমি আর মা রাত্রিবেলা ওর প্রথম জন্মদিন করেছিলাম। আমি অফিস থেকে ফেরার পথে একটা ছোট্ট কেক এনে বেলুন এনে খাটের মধ্যে ওই বাড়িতে সেলিব্রেট করেছিলাম। তারপরে এই দিনটা তো গেছিল এইভাবেই। সবার শেষে ফটো তোলার পর আমটাকে আমি চামচ দিয়ে তুলে পুরো আমটা ও খেয়ে নিয়েছে। খেতে আম ভীষণ পছন্দ করে, আর কিউই ওখানে চুপটি করে বসে আছে। চলো নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি শেয়ার করব। বাই।